কলকাতার ফুড স্ট্রিটগুলোর মধ্যে অন্যতম হলো এই জাকারিয়া স্ট্রিট। রমজান মাসে এই সময়টা পুরোটাই একটা ফুড প্যারাডাইস হয়ে যায়। ইফতারের আগে থেকেই এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিলিশিয়াস খাবার, হালিম, কাবাব, ফিরনি, আইসক্রিম, এছাড়া আরও অনেক অনেক খাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ জাকারিয়া স্ট্রিট। এটার পূর্বে যে ব্লগ ছিল নাকোদা মসজিদ, সেখানে সেই ব্লগে আমি বলেছিলাম যে এরপরে আমি জাকারিয়া স্ট্রিট নিয়ে আপনাদেরকে দেখাবো সেখানের খাবার দাবার। তাই দেরি না করে আমি আমার বন্ধুকে নিয়ে চলে এলাম জাকারিয়া স্ট্রিটে। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো জাকারিয়া স্ট্রিটের পরিবেশ, এখানকার সুন্দর সুন্দর খাবারগুলো এবং লোকজনের ভিড়। চলুন তাহলে দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করি। একটা কথা বলতে চাই, যদি এখানে এসে হাইজিন খোঁজো তাহলে বলবো ভাই তোমার এখানে না আসাই উচিত। এবার আসি খাওয়া দাওয়ার পার্টে। তুমি কোথায় খাবে, কি খাবে? তুমি যদি চাও যে এরকম সুন্দর সুন্দর খাবার খাবে কোনো দামি ভালো রেস্টুরেন্ট থেকে, যেগুলো এখানকার ফেমাস, যেমন তাসকিন, দিল্লি সিক্স, তো আপনাকে মোটামুটি এরকম লাইনে দাঁড়িয়ে ওয়েট করে তারপরে খাবার পেতে হবে। চলুন দেখাই আমরা কোথা থেকে খেয়েছিলাম। এই যে একদম প্রথমেই জাকারিয়া স্ট্রিটে ঢুকতেই যে দেখতে পাচ্ছেন কয়লা তান্দুর বলে যে একটা লোকাল স্টোর, এখান থেকে আমরা ট্রাই করেছি মালাই টিক্কা গ্রেভি হাফ আর দুটো তন্দুরি রুটি। আমাদের মালাই টিক্কা গ্রেভি মোটামুটি রেডি হওয়া শুরু হয়ে গেছে। তারপরে আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটা কেমন টেস্ট হয়। জাস্ট অনেস্ট রিভিউ দেবো, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। এমন নয় যে ইচ্ছা করে বলবো যে ভাই হেভি সুন্দর খেতে, এরকম কোনো ব্যাপার না। আমাদের মালাই টিক্কা গ্রেভি রেডি হয়ে গেছে। তবে একটা জিনিস আমাদের বলে রাখি, আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, বাট বাটার নান শেষ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দেওয়া হয়েছিল রুমালি রুটি, যেটার প্রাইসটাও কম ছিল, 15 টাকা পার পিস। আর এই যে মালাই টিক্কা গ্রেভি দেখতে পাচ্ছেন, এটার দাম নিয়েছিল হাফ 250 টাকা। তো মোটামুটি মাংসর পিসটাও ছিল অনেক সফট, মোটামুটি টেস্ট আমার ঠিকঠাকই লেগেছে। বাট আপনারা যখন যাবেন টেস্ট করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এটা। মোটামুটি আমাদের তারপরে আবার সামনে দেখলাম যে একটা শর্মার দোকান আছে, সেটা আমরা চেক করবো। তারপরই আমরা নেক্সট ট্রাই করেছিলাম শর্মা। শর্মার ফুল মেকিং প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শর্মা মেকিং রেডি, এবার আপনাদেরকে খেয়ে টেস্ট করি। সত্যি বলতে প্রথম বাইটটা যখন নিয়েছি মোটামুটি আমি কিছুই বুঝতে পারিনি কেমন লেগেছে। তারপরে সেকেন্ড বাইটটা নেওয়ার পরে আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, যেটা নর্মালি সব জায়গায় হয় তেমনই। এটার প্রাইস ছিল 70 টাকা। তারপর চলে গেছিলাম আমরা আরও কিছু ননভেজ আইটেম ট্রাই করার জন্য। এই স্টলটা আপনি পাবেন তাসকিন এবং দিল্লি সিক্সের ঠিক পাশের যে গলিটা আছে সেই গলিতে। দোকানের নাম হচ্ছে আগ্রা তাজ। এখানে যে প্লেটগুলো সাজানো আছে প্রত্যেকটা প্লেটের দামই হচ্ছে 100 টাকা। এখানে বিভিন্ন রকম আইটেম ছিল, চিকেন 65, চিকেন চিজ বল, চিকেন চিজ রোল, চিকেন কাটলেট, বিভিন্ন রকমের আইটেম ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন চিজ কাটলেট। আপনারা দেখতেই পেলেন কি সুন্দর পোড়া মোবিলে ভেজে দিয়ে দিয়েছে আমাদের কাছে। এবারে সুন্দর করে ওটা একটু কাটাকুটি করে তার উপর একটু মিউনিস ছড়িয়ে দিয়ে দিল আমাদেরকে। খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। এমনি এসব পোড়া মোবিলের জিনিস সত্যি ভালো লাগে খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম গরম গরম আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। মোটামুটি এটা কি বললে ভালো হয়, এটার ভেতরে চিজটা যেটা দিয়েছে সেটা আমার খুব একটা পছন্দ হয়নি। মানে মোটামুটি মনে হচ্ছিল এটা অনেকটা লো কোয়ালিটির চিজ, বাট মোটামুটি টেস্ট আছে। চিকেন চিজ কাটলেট খাওয়ার পরে আমরা চলে গেলাম ফিরনি কাউন্টারে। ভাবলাম যে এবার একটু মুখটা মিষ্টি করে নিই। তো এখান থেকে 30 টাকা প্লেটে দুটো ফিরনি নিয়ে আমরা ট্রাই করে দেখলাম। মোটামুটি টেস্ট সুন্দর আছে, এটা ভালো টেস্ট লেগেছে ফিরনিটা। ফিরনি টেস্ট করার পরে লাস্ট আইটেম ট্রাই করেছিলাম আইসক্রিম। কত করে দাম?
टाइम लगবে? ना ना रेडी আছে कलर मार দাও ভিডিও বানানোর জন্য कलर मार দাও उसको আইসক্রিম রেডি হোক ততক্ষণ একটা কথা বলি, যদি আপনাদের সাথে ছোট বাচ্চা যায় তো তাদেরকে এই ধরনের আইসক্রিম থেকে দূরে রাখবেন, কারণ এগুলোতে বেশিরভাগই ফুড কালার ইউজ করা হয়। বড়দেরও না খাওয়া উচিত, তবুও আপনি যদি চান ট্রাই করতে পারেন। টেস্ট খুবই সুন্দর। আইসক্রিমের টেস্ট কেমন একটু পরেই আমার বন্ধু রিভিউ দেবে, আপনারা সেখানে দেখে নিতে পারবেন, তার টেস্ট করার অনুভূতিটা দেখে নিন। ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা, তাই না? টেস্ট নিয়ে আর কিছু বলবে তুমি? না আর কিছু বলবো না। ঠিক আছে। তারপর যদি আপনার গলা শুকিয়ে যায়, আপনি চাইলে একটু মহব্বতের শরবতও টেস্ট করে নিতে পারেন, যেটা প্রাইস ছিল 50 রুপিস। এছাড়াও আপনি পাবেন বিভিন্ন ধরনের কাবাব, রেশমি কাবাব, চিকেন আফগানি, এছাড়া ছিল হালিম, গাজরের হালুয়া, এছাড়াও বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস। জাকারিয়া স্ট্রিটের এই ভিড় দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে না আসলে যেন মানুষের মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যায়। তারপরেই দেখছিলাম রমজান মাস উপলক্ষে মসজিদের সামনে বস্ত্র বিতরণ করা হচ্ছিল এবং বিভিন্ন পাঞ্জাবিগুলো পেয়ে মানুষজন বেশ খুশি অনুভব করছিল। দোয়া করি এই রমজানের ঈদে সকলের মুখে যেন হাসি ফোটে। বন্ধুরা, আজকের মতো জাকারিয়া স্ট্রিটের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের এখনও পর্যন্ত জাকারিয়া স্ট্রিট আসা বাকি থাকে তাহলে আপনার সেই সকল বন্ধুদেরকে নিয়ে চলে আসুন এবং তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।